এতদিন শুধু শুনতামই, না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আজ 12টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম ধূপগুড়ির কালী মেলার উদ্দেশ্যে কালী পুজো দেখার জন্য। ধূপগুড়িতে নাকি কালী পুজোতে প্রচুর ভিড় হয়, আর সেটা আজ চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারতাম না। তো প্রথমে আমরা এসেছি এই ইন্দ্রপুরীটা দেখতে। এখানে খুবই সুন্দর করে ডেকোরেশন করে এই থিমটা করানো হয়েছে। দেখো কতটা সুন্দর করে প্রতিটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, ভুট্টা, তারপর বিভিন্ন খড়কুটি দিয়ে এগুলো তৈরি করা হয়েছে প্যান্ডেলটিকে। দেখো প্রচুর পরিমাণ ভিড়। আমরা এসেছিলাম রাত 12:30টার দিকে এই প্যান্ডেলে, তখনও লোক একদম পুরো ভিড়ে গিজগিজ করছে চারদিকে। আর প্যান্ডেলটা তো খুবই অসাধারণ ছিল, কি বলবো, ভীষণ ভালো লেগেছে। তারপর সেই ভিড় থেকে বেরিয়ে আমরা চললাম নতুন প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। এখানে এসে দেখছি একটা কি সুন্দর করে ভোলানাথের থিম করেছে, দেখতে পারছো। আর লাইটিংটা কি বলবো, অসাধারণ একটা লাইটিং, খুবই সুন্দর লাইটিং করে এখানে। তারপর আর কি সেই ভিড়ের মধ্যে গুটোগুটি করেই উঠে বললাম মণ্ডপে। এই তো দেখো প্রতিমা, কত সুন্দর প্রতিমাটি। তো এইভাবে ভেতরটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল, আর বাইরেটা দেখো কত ভালো লাগছে। তারপর চলে গেলাম আমরা সেই কুম্ভ মেলার উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ, এখানে মহাকুম্ভের থিমটাই করা হয়েছে। যে কুম্ভ মেলার যে থিমটা ছিল সেই থিমটা, সাধু সন্ন্যাসী, তারপর বিভিন্ন ধরনের জিনিস যে কুম্ভ মেলাতে ছিল সমস্ত কিছুই এখানে ফুটিয়ে তোলা হয়েছে থিমটার মাধ্যমে। আর কুম্ভ মেলাতে যে মোনালিসা ছিল, যে মালা বিক্রি করতো এবং ভাইরাল হয়েছিল, তাকেও বানানো হয়েছে। দেখো বেশ সুন্দর, চারোটা দিকে সুন্দর একটা কুম্ভ মেলার থিম করেছে। আর লোকের ভিড় তো দেখতেই পাচ্ছ, এতটা রাতেও যে এতটা ভিড়, কি বলবো। এই তো দেখেই তারপর আমি বিশ্বাস করলাম যে না, সত্যি এতদিন সবার মুখেই শুনতেছিলাম যে রাত পর্যন্ত, ভোর পর্যন্ত সবাই ঘুরে ঘুরে ঠাকুর দেখে। এই তো আজ আমিও এবার দেখে বিশ্বাস করলাম যে সত্যি ধূপগুড়ির অনেক রাত পর্যন্ত ভোরে ভোরে ঠাকুর দেখা হয়। এখন ঘড়ির কাঁটায় সেই 2টোর মতো বেজে গেছে। এই দেখো এই কাঁটার মধ্যে যে শুয়েছিল একটি বাবা, সাধু বাবা, তো তাকেও এখানে তৈরি করা হয়েছে। আর নদীটাতে সকলে স্নান করছে, সমস্ত কিছুই এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সুন্দরভাবে ডেকোরেশন করে থিমটা করেছে। বেশ ভালো লাগলো দেখে। কুম্ভ মেলাতে তো যেতে পারিনি, এটাই দেখলাম আর কি। তারপর আমরা বেরিয়ে এসে চললাম নেক্সট থিম দেখার জন্য। তো আমরা তারপর এই প্যান্ডেলটি দেখার জন্য এসেছি। এই প্যান্ডেলটিও ভীষণ সুন্দর, কি বলবো, আমি যতগুলো দেখছি সবগুলোই ভীষণ সুন্দর। আর এখানকার প্রতিমাটা কি মিষ্টি, মায়ের মুখটা প্রচুর মিষ্টি, খুব খুব মিষ্টি ছিল এখানকার প্রতিমাটা, আমার ভীষণ ভালো লেগেছে। দেখো ডেকোরেশনটাও খুবই ভালো। তারপর চলে আসছি আমরা অপারেশন সিন্দুর এই থিমটা দেখার জন্য। তো এখানে অপারেশন সিন্দুর পেহেলগাম অ্যাটাকের যে দৃশ্যটা সেটা দেখানো হয়েছে। তারপর এটা দেখার পরে আমরা নেক্সট চলে আসলাম এই প্যান্ডেলটা দেখার জন্য। দেখো এই প্যান্ডেলটাও তো ভীষণ ভীষণ ভালো লাগলো, মানে যতগুলো প্যান্ডেল দেখলাম ধূপগুড়িতে সবগুলো প্যান্ডেলই ভীষণ সুন্দর লাগলো আমার, ভীষণ ভালো লাগলো। এক একটা এক এক ধরনের ইউনিক, এক একটা স্টাইল এক এক ধরনের। আর দেখো এখানের প্রতিমাটা কতটা সুন্দর। তো এসব দেখার পরে তারপরে আমরা লাস্টলি চলে গেলাম আমরা মেন মার্কেটে, বাজারের সামনের এই তো এই গ্রিন কালারের প্যান্ডেলটা দেখার জন্য। এখানে পুরো গাছপালা দিয়ে তৈরি করা হয়েছে এখানে। তো
তো অরিজিনাল গাছ দিয়েও চারিদিকটা সুন্দর করে ডেকোরেশন করেছিল। আর প্রতিমাটাকেও দেখো গ্রিন কালারের এভাবে করে তৈরি করা হয়েছে, তো এটাও বেশ ইউনিক। তারপর এটা মায়াপুরের ইস্কন মন্দির, এটা তো পুরো সেরা ছিল, সেরা। এই মন্দিরটা খুবই সুন্দর, আর এখানকার প্রতিমাটাও খুবই মিষ্টি। তো দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে।